এখন ভাই ভাই আবার পিছন দিয়ে ডাক দিলেন কারা ভাই? আমাদের বাইরে পিছন দিয়ে ডাকি নাই, সামনে দিয়ে ডাকছে, আপনি পিছ পারে গেছেন যা। কি ব্যাপার, আপনি মন মারা হয়ে কই যেতেছে? মন মারা কতগুলা কারণ থাকে রে ভাই, কারণটা কি? বিশাল বিশাল কারণ আছে, এটা কয়ে তোর বুঝাইতে পারবো না। এটা কি কথা? বুঝাইলে বুঝবো, কি বুঝবো না এটা তো পরে হিসাব। আপনি একটু কয়া দেন। ঘরে অশান্তিতে আছি। আমার ঘরে দুইটা বউ, আপনি আবার অশান্তিতে কেমনে থাকেন? আমি তো এইটাই বুঝলাম না। সেটাই তো সমস্যা। সমস্যাটা কি একটু খুলে করতে পারি? আমি একটু শুনি। আমার একটা বদ্ধভ্যাস, আমি আবার বউ ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, এই লেগে তো দুইটা বিয়ে করছেন। দুইটা বিয়ে করছি, কিন্তু দুইটা বিয়ে করে লাভ হইলো কি? লস হয়েছে কোন দিক দিয়ে? হঠাৎ করে প্রথমটা করছি, এটা কোনো বাচ্চা কাচ্চা হয় না, ভালো কথা। আরেকটা করলাম, আমি দুটোটাই প্রেগনেন্ট। মাশাআল্লাহ, তাহলে তো আপনি দুই বাচ্চার বাপ এক লগে। কেন নেই, দরকার কি? কে? থাকতে পারি না তো রাত্রে, দুটো তো হেডমাস্টার। ওরে বাবা রে, সারা জীবন তো থাকতে গেলেন, এখন না থাকলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, একবার কইছি না বউ ছাড়া থাকতে পারি না। বাবা যে এখনো সময় তো আছে, গ্যাপ আছে না? সময় বাচ্চা দুটো হইব, এগুলা সুস্থ হইতে হইতে 3-6 মাস লাগবো, তারপরে বোর কাছে থাকুম। আরে বাইরে এখন মাস কয় মাস চলে? কয় মাস করে 6-7 মাস করি হয়েছে। তাহলে তো এই গেছে কাম। আপনি অনেক সময় আরো 6 মাস পাইবেন হাতে। 4 মাস হ্যাঁ, ও ছাড়া থাকুম না তাইলে? কেউ দিতে পারবেন না, পারবো না। এই অবস্থা তাদের কাছে যাইতে ভালো লাগে না, দোনোটার ফ্যাট মোটা মোটা। আচ্ছা, ডাক্তার কি কয়ে দিয়েছে বউকে যাওয়া যাবে না? ডাক্তার কিছু কয় না, কিন্তু আমার ঘৃণা লাগে। তাহলে আমি কি করবেন? আর যেভাবে আছে ওইভাবে খান। কেন, তোরটারে কি করবি? আমার আমার কাছে কি করবো মানে? না, তোর ঘরে তো বউ আছে একটা, আছে তন তাজা, আছে। সিলিম ফিগার, ফেটে বাচ্চা নাই, না। খালি হুম। ওটা বানা দিয়েলা। বাড়াবো কেমনে বাড়াবে? তুই বেকার, তোর কাছে টাকা পয়সা নাই, নাই। তাই না? বউ ঘাটাঘাটি করে টাকার লাই, হ্যাঁ। সারাদিনে খোসা মারে, লাথি মারে, উষ্টা মারে, আমি শুনছি সবই। হ্যাঁ। মনে কর তোরে আমি 3 মাসে তোরে 30,000 টাকা দিব, প্রতি মাসে 10,000। 3 মাস আমার কাছে বানা দিয়ে রা। মানে 3 মাসে আপনি 30,000 টাকা দেবেন? হ্যাঁ, দিব। 10,000 করে হ্যাঁ, আমি রেখে দিই, তোর বললোকে থাকি। অসুবিধা নাই। আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু টেহা যদি কোনো গাফলতি করেন একদম কসকসা নোট দিম, আর টিয়ার কোনো অভাব আছে? তাহলে অ্যাডভান্স করতে হবে কিছু। দিমু, আর তোর বোর মতামত নিয়ে আয়। তোর তুই বোর কাছে গেলি, বউ হাঁটা দিলি, বউ আমার লাথি মারি চলে গেল, তাইলে তো হবে না। না না, ওইভাবে তো আমি আপনাকে দিব না, একদম কাগজ কলম হিসাব করে দিব। তো যা বোর কাছে যা, মত নিয়ে আয়। মনে করেন যে আমার বউ আমার কথায় উঠে বহে, আমার বউ যদি না হয় চুলের মুড়ি দিয়ে রইল আমি লিয়াম আপনাকে। ঠিক আছে, তোর বোরে রাজি করা যা। না না, আপনি আমার লগে চলেন। আমি কেন যাবো? আরে আপনি আমার লগে গেলে আমি বাইক থেকে দৌড়িয়ে আপনার কাছে বুঝাই দিব, আপনি লয়া করবেন বাস। নগদে আমার বুঝাই দিবি? একদম নগদে। ঠিকঠাক তো? একদম। তবে একটা অনুরোধ আপনার কাছে, কি? প্রেগনেন্ট বানাই দিন না। প্রেগনেন্ট? হুম। এটা তো আমি বানাই না, এটা কুদরতিতে হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বউ তো আপনার কাছে বিয়া দিই নাই। না বাড়া, বাড়া। ও বিয়ের মতো হইতো। কিন্তু তারপর বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, খেয়াল রাখুম। চল। চল। আর কে আপনি বিয়ের সময় দেখেন নাই? ওই সময় রং সং মাখা দেখছিলাম। আরে তখন রংচং মাখা দেখছিলেন না, এখন রংচং মাখাই তাড়াতাড়ি রাজি করা। আর সেটা আমার ব্যাপার। শ্যামল, শ্যামল, শ্যামল। কি হয়েছে মরকে? মরে না, ওই ভাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামিম, হ্যাঁ জিনিসটা তো ঠিক আছে, আচ্ছা, আমি আপনার কয়ে লয়েছি তো, আমি জানি আপনার পছন্দ হইব। পছন্দ হয়ে গেছে। কি লেমনে সারিছে? কি করলো বেড়ায়? কাপড়ের কথা কইছে, কাপড় 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 হেভি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। এটা তো একটা বাদ দেয়, এসব কথা। তোমার পরনে যে কাপড়টা আছে ওইটা বাদে আর 3টা কাপড় লেলো। কেন? এই সারপ্রাইজ আছে। কি? সারপ্রাইজ? তুমি আমারে সারপ্রাইজ দিবা? গাজা টাজা খাইছো নি আজকে? হেট, গাঁজা খেলে গন্ধ পাইতা না? তাহলে কি খাইছো? মাল খাইছাও? না না না, উড়ি খেলে তো চক্কর দিয়ে ভরে দিতাম গা। তাইলে তোমার মতন জামাই আমারে কইতাছে সারপ্রাইজ দিব, যে নাকি এক মুঠ বাতি আমারে ঠিক মতো দেখারে না। আরে আজারে ফালতু কাছাল বাদ দিয়া তুমি এখন ব্যাগটা লইয়া ওনার লগে যাও। ওনার লগে যাম মানে? হ্যাঁ, ওনার লগে যাইবা। কি নম্বরটা হইতে? 3 মাস। কি এর 3 মাস? ভেঙে বলো না। আরে বাবা রে, ওনার সাথে যাও, ওনার বাড়িতে থাকবা 3 মাস। ওনার 2টা বউ আছে না করে, ওই 2টা বউ আবার প্রেগনেন্ট, বুঝছো? বেচারা আবার বউ ছাড়া চলতে পারে না। তা কইছে যে তোর বউ যে তোর টস টস আছে, সব কিছু ঠিক আছে, তাহলে তোর বউটার আমার ভাড়া দে, কামাইতে হবে, বুঝো না? 5 মাস মানে প্রত্যেক মাসে 10,000 টাকা টেহার করবি না। আমি হের কাছে বাড়া খাটপার যাম 3 মাসের নিকে। হা হা। এ গোলাম, হাউ ফানি। তোর মাই তো বাইসা নাই। না। তোর মাই যদি বাইসা থাকতো তাহলে আজকে জিগাইতাম যে এই পোলা কোন পেটে চাল, এই পেটটাই তো নষ্ট। পেট ঠিক আছে, খালি আমি একটু বেজাল লয়ে গেছি। তোর হতা গুষ্টি দেখি মেয়ে মানুষ নাই। আছে লোক,
এটা না নাই পটল তুলছে। চুপ। এই বুড়া, এই বুড়ার বাচ্চা বুড়া, ঘরে দুইটা বউ রে গেবার পরের বউ ভাড়া নিবার নি গাও। প্রেগনেন্ট। প্রেগন্যান্ট কইতা চাও, এক পাও কবরে গেছে আর এক পাও যায় আছে, আবার মেয়ে মানুষের দেখাই জল পড়ে না। মেয়ে মানুষের আমি থাকতে পারি না, আমার দুটো বউ প্রেগনেন্ট, আমি ওদের কাছে যাইতে পারি না, আমার ভয় লাগে, দুটোটার উঁচু উঁচু ফ্যাট, তোমার ফ্যাটটা এই এক মানে গলার মধ্যে দইরা তুইলা আসার মানুষ বাইরা। এই টাকা কাটা যাবে, এই টাকা কাটা যাবে। কি এতে তো তেহার গুষ্টি মারি বাইরা তুই। এই 3 মাসের লাই ভাড়া দিছো না, কি ব্যবহার করে? কি আর বাড়া দিস? এ শামিম, এই হালার বলা তোলা মার খাইছি। মাগো এই বুড়ার বাচ্চা বুড়া, তোরা যদি কোনোদিন এই এলাকার পাইরে তোরা একবারে লাল চুল না কালা চুল বানাই দিমু। এই গোলামের পুত, তুই আমারে ভাড়া দেখাবি, তোর 14 গুষ্টি ভাড়া দিমু আজকে আই তুই করে। আমার মারো না। আরে ঘর দিলা, সংসার দিলা রে আমা। এ কি হইছে, ভূমি করো কা? কিছে? বুঝতেছি না, আমার যিনি কেমন মাথাটা ঘুরতেছে আর বমি বমি পাইতেছে, কিচ্ছু খাইতে পারতেছি না। না না, আমার কেমন জানি অন্যরকম ফিল হইতেছে। হ্যাঁ, কেমন লাগে তোমার কাছে? কেমন জানি মাথা ঘুরায়, ভাত পানি কিচ্ছু খাইতে পারি না, সব কিছুতেই গন্ধ লাগে। গুড নিউজ, গুড নিউজ। কি কও না কও, আমি অসুস্থ হয়ে যেতেছি দিন দিন, আর তোমার কাছে গুড নিউজ লাগতেছে, তাই না? আমার বড় বিবি যে কাম করতে পারে নাই, তুমি এই কাম করে দিছো। মানে কি? আমার বড় বিবি আছে জানো, বাচ্চা কাচ্চা হয় না, আমি তোমার বিয়ে করছি একটা বাচ্চার আশায়। হ, কার বাচ্চা হয়ে গেছে, তুমি তো মাশাআল্লাহ প্রেগনেন্ট হয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে আমি গেছি। বাবা হব, তুমি মা হবা, সুখের আমি খবর। মা হবো, তুমি বাবা হবা। হ্যাঁ, তাই তো দেখতেছি, নাহলে তুমি বমি করবা কা, মাথা চক্কর দিব কা? হ্যাঁ, এটাই তো সেই লক্ষণ, বুঝো না তুমি মেয়ে মানুষ হইয়া? বুঝুম কেমনে, আমি কি এর আগে 2-4 বার মাটা হইছি নাকি? আরে এখন ক্লিয়ার হয়ে যাবা, ডাক্তারখানা নিয়ে যাবো, আলট্রাসোনোগ্রাম করাবো, সব দেখা যাবে। তারপর কদিন পরে দেখা যাবে ছেলে না মেয়ে, কোনটা আইতে আছে সব বোঝা যায় এখন, বুঝছো? ডাক্তারখানা গেলে সব ফকফকা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলো ডাক্তারের কাছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। না, এখন দিনকে দিনে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার পেট লম্বা হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, বুঝো না কেন? এই তো শুরু। আমার পেট বড় হইলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে না? নিশ্চয় তো নষ্ট হবে, বাচ্চা কাচ্চা হলে তখন তো আমারও খারাপ লাগবে। আচ্ছা আসো, আচ্ছা সমস্যা নেই, আমরা অন্য কোনো কথা। আসো আসো, এই যে ডাক্তারও আছে। ডাক্তার সাহেব এদিকে তাকান। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার বড় গিন্নি, এটা হলো ছোট গিন্নি। ও তাই নাকি? হ্যাঁ, খুশির সংবাদ আছে। কিসের খুশির সংবাদ? আমরা বড় গিন্নি তো মা হতে যাচ্ছে। খামাখা মিশে তখন প্রেগনেন্ট হলে আমার ছোট গিন্নি বাচ্চা হবে। ডাক্তারের কোনো জায়গায় ভুল হয় না, বুঝছেন নি? কি ব্যাপার, কি বলতেছে ডাক্তার, মাথা ঠিক আছে নি? তোমার রঙের কথা কে? তোমার ছোট গিন্নি হে মা হইতে পারবে আর মুই মা হইতে পারবো না কে? কোন জায়গা কি দলিল করে রেখে দিছিনি? এ মাথারি, তোরে বিয়ে করছে অনেক দিন হয়েছে, তুই কইছিস তোর বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই, তুই বাচ্চা হবে না। কবে বলছি? কইছিস তোর বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। আমি তোরে বলছি আচ্ছা তোর যেহেতু বাচ্চা হবে না, আমি আর একটা হাঙ্গা করি, বিয়ের পরে হাঙ্গা করলাম এতিরে, অন এতির ঘরে আজকে হুনে এতি প্রেগনেন্ট বাচ্চা হইব, তো এর মধ্যে তোর বাচ্চা আইলো কই থেকে? তোমারে বলছিলাম যে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবুর করলে সেই সবুরে মিয়া ফলে। তুমি তো মিয়াটা ফলের আগেই তুমি আর একটা হাঙ্গা করলে ঘরের মধ্যে বগলিয়ে দিয়েছো। আমার তো এই সম্পদ কে খাবে, আমার তো সহ্য হইতেছে না, আমার তো ভবিষ্যৎ বংশধর দরকার আছে, এই জন্য তো তাড়াতাড়ি এটারে বিয়ে করলাম। এখন আমি বুঝলাম না এটারে বিয়ে করার পরে এটা মা হইতে চলবে কেন, ঘটনা কি? আল্লাহর রহমত, আল্লাহ আপনার মুখের দিকে তাকাইছে। তার মানে এখন দুইটার ঘরে বাচ্চা হবে? আলহামদুলিল্লাহ, আমরা যে সম্পদ সব হারাই খাবো। না ঠিক আছে, খাও, অসুবিধা নাই, কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেল। পরীক্ষা করে দিতে হইব। না পরীক্ষা তো লাগবে, হালকা ফালকা দেখো তো, তুমি একটু দেখো তো, ওকে হাসা হাসা বাচ্চা না হুদা হুদা বমি করে। নিঃশ্বাস জোরে টান দেন, জোরে ঠান্ডা ঠান্ডা কথা আমার দিকে তাকাই না, কাল নাকি জোরে নিঃশ্বাস টান দেন, জিবলাটা বাই করেন। জিরো বাইর করো, ডাক্তারও জমা দাও, আরো দূর কি কই। না ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দেখি দেখি দেখি। আহা, একবারে সব ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা হইব? কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো সত্যি। 100% কার বাচ্চা, কার বাচ্চা? আপনার বাচ্চা? না ডাক্তার সাহেব, এটা আমার আগের বয়ফ্রেন্ডের। ও এই কাহিনী, এর লিগেই বলছিলাম যে দলা চামড়া দেখে বিয়ে করলো না। দেখছো কি কামটা করছে? বয়ফ্রেন্ডের বাচ্চাই না তোমার গলায় ঝুলাই দিছে। হাসানি আপনার থোত হাসা কইতেছস? গোলাম, তোর বড় বউরে ভালো করে বুঝাইয়া দে, এটা তোর তোর বাচ্চা আমার পেটে। ও
এর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আমি বয়ফ্রেন্ডও আমি, জামাইও আমি, হাঙ্গাও আমার, বিয়েও আমার। কারণ আমি পিরিত করার আগে বুইরারে বিয়ে করছি। এখন তোমরা এটা 203-এর ঘর এলো, 203-এর ঘর, আল্লাহ রক্ষা কর রে, আল্লাহ রক্ষা কর, 203-এর ঘর রে, 203-এর ঘর। ভাই আপনি আবার গান গান, আপনি কি কণ্ঠশিল্পী? ওই আপনার তালে তালে আমার তালে উঠে গেছে। বাবা ডাক্তাররা গানও গাইতে জানে। শুনেন ভাবি একটা কথা কই, জামাইরে গোলাম কয় না চলে, জামাই তালাক হয়ে যাবে। শুনেন ডাক্তার সাহেব, তার সাথে আমার রুমের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু আপনার এখানে আইসা বড় বউয়ের সামনে, আপনার সামনে আমার অপমান করে দিছে, তাই আমি তার ছোট্ট করে একটা শিক্ষা দিলাম। না আপনি ছোট একটু ধৈর্য ধরি। শুনেন কাকে কি বলতেছেন, এই মাতারিরা জীবনও সোজ হইব না। আচ্ছা যাজ্ঞা বাদ দেন এদের কথা। এখন আমি তো একটু সমস্যা পড়ে গেলাম, কি সমস্যা? 2টা প্রেগনেন্ট, হ্যাঁ। এদের কাছে এখন যাওয়া আমার জন্য সমস্যা হয়ে গেল। এখন আমরা বন্টন আসেনি, আমার বন্ধু কি করবেন আপনি? আসেনি আগে খন আছে তো চেহারা কেরম, চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর। অসুবিধা নেই, আমার টাকা পয়সা আছে, আমি শরীয়ত মতো তো 4টা বিয়ে করতে পারবো। তাহলে আপনার বোনের গেলে 3 নম্বর হবে, আপনার বোনের আমার কাছে বিয়ে দিয়ে দেন। মাও করবো মাওগা তামসাও চাইছো তামসা, হ্যাঁ কেন? মোর অনুমতি ছাড়া তুই আরেকটা হাঙ্গা করছো, মুই মানি নাই এই জারে, তুই আরেকটা আবার হাঙ্গা করবি, হ্যাঁ হেলে তো মুই থাকলে 3 নাম্বার বা সহি যামু। ঠিক আছে আপনি এই 2টা রেখে দেন, আমি গেলাম। ভাইজান আমার ভিজিট। এই 2টা দিব। কি? তুমি যাও কমবে। আমি যাচ্ছি, আমার খুব একটা ভারী কাজ আছে, কারণ আমি রাস্তার মধ্যে একটা মেয়ে দেখছি বটগাছ তলে বই হিসাবে এইদিকে যাই। আজকে তোরে ফেসবুক বাড়িতে আইস। দেখছেন কি লুচ্ছা লুচ্ছা এত কত লাগে মুই কি বুঝি না। আমনে কই দোষ? কে? আপনারা ভরপুর আমার ভাইজানকে সন্তুষ্ট করতে পারেন না। সন্তুষ্ট করার যে করছি দেখে তো আজকে প্রেগনেন্ট হইছি। আরে আপা বুঝুন না, এক ফোঁটা কলের পানি নিচে পড়লে এটা অনেক কিছু। ডাক্তার বেশি কথা কয়, বাই দেখেন। খুব ফালতু আমি ভিজিট দেবেন না? জানামু। আরে জামাইরে বাদ দিও না, আমারে করাইবেন। গোলাম কি একটা কাম করতে গেছে চিন্তা করছো, এই যে আপা, আবার বললো বিয়ে করবে। আমি তোমার সাথে একটা কথা কইতে চাই। হ্যাঁ বলো। এই যে আপা, তুমি আমার সম্পর্কে সতীন ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমার বয়সে বড়, সব দিক দিয়েই বড়, বোন ভাবলেও ভাবতে পারো। তোমার দিন আবার কোন সময় বই নয়, হ্যাঁ তো মুই কোনো সময় হুনি নাই, হ্যাঁ পরে তুমি যেহেতু বলছো ঠিক আছে মান্য নিলাম। আর কি বলবা বলো কি যে করে। মানে মূল কথাটা হচ্ছে যে তোমার ভুলের কারণে কিন্তু এই বুইরা হারামজাদা আমার এই বাড়িতে বউ করে আনছে। তুমি লুজ দিছিলা, এখন যদি আমরা আবারও লুজ দিই, আমরা যদি ওরে সাহস দিই, কিছু যদি আমরা দুজনে না কই, ও আরেকটা সতী নামগুলো ধরে নিয়ে আইব। এটা কিন্তু করতে দেওয়া যাইব না। তুমি আর আমি দুইজনে মিললা কিছু একটা করতে হইব। ওই বেটারে কি বলবো, এই বেটা মোর তো কোনো কথাই হনে না, ওই বেটারে মুই বাঘের মতন ডরাই, এই লিগে তোমার দেশ মা বিয়ে করে লইয়েইছে, এই সময় তো মুই কিছু বলতেই পারলাম না। তোমরা বাসর ঘর করলা, মুই দরজার সামনে আহারে এতিম মানুষটার মতন এরকম আখ করেছিলাম। ওগুলা তো পুরান কথা, ওইগুলা কথা ভুইলা যান। ওইগুলা ভুইলে গিয়ে আমরা দুইজনের ভিতরে একটা ভালো সম্পর্ক মিলাইয়া ওই বেটারে একটা শিক্ষা দিতে হইব। হয় শিক্ষা তুমি দিতে চাই, কারণ ওই বেটারে একটা শিক্ষা দেওয়া উচিত। কি রঙ্গ শুরু করছে, খালি এক্সের বিয়ের পর বিয়ে করতেই থাকবে করতেই থাকবে। এটাই তো আমি তোমার এতক্ষণ থেকে বুঝাইতেছি আপা। তুমি একটা ব্যবস্থা করো, তোমার যতটুকু সাহস শক্তি যোগানোর দরকার আমি আছি। আচ্ছা ঠিক আছে, প্ল্যান ভাবতে হইবে, কিন্তু কি করা যায় বুঝছি। কি? এই ব্যাটারে টাইট দেওয়া লাগবে। টাইট কি পিলে দিতে হয় এটা মুই তোরে হিয়াই দিমু। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে যে পিলে যাইতে কইবা আমি সেই পিলেই যাম। তুই যে মোল্লান বরিশিল্লে কথা হিককে গেছো, মোল্লাকে থাকতে থাকতে সমস্যা নাই, মোর বুদ্ধিও তোরে হিয়াই দিমু। আয় ঘরে আয়, এটা চলছে সিরিয়াল দেখ মার হিয়ামু আয়। চলো। পানস কি গো আমি কোন বাবনে নির্বাসন হইলাম, কোন বাবনে। আচ্ছা, আমি কিছুদিন ধরে দেখতেছি আপনি প্রত্যেক দিন এই বাগানে বসে থাকেন। আচ্ছা, কিসের জন্য বসে থাকেন? ঘটনা আছে রে বোন, একটা ঘটনা আছে। কি এমন ঘটনা ঘটছে যে এর জন্য আপনি আমাকে বাড়ির বাগানে এসে বসে থাকেন? আচ্ছা, আপনি যে আমাকে বাড়ির বাগানে এসে বসে থাকেন এর জন্য যে আমাকে হাঁটা চলা কষ্ট হয়, এটা বুঝেন না? আপনি এখান থেকে চলে যান। ঘটনা হইলে আমি একটা বিপদে আছি। বিপদে আছেন? কি বিপদ? আমার ঘরে 2টা বউ আছে, প্রথমবার বাচ্চা হয় না, পরে দ্বিতীয় বিয়ে করছি, হঠাৎ করে উঠলে দ্বিতীয় প্রেগনেন্ট। ডাক্তারখানা যাই চাইতে প্রথম বইয়ের আগে যায় বসে রয়েছে, হেও প্রেগনেন্ট। এখন 2টার ঘরে বাচ্চা হইব, তা আমি এদের ঘরে এদের সাথে কেমনে ঘুমাবো, কেমনে থাকবো, এদের ঘরে কেমনে যাব? এই জন্য তো দুঃখে এই বনবাসে চলে আসছি, বনবাসে বসে আছি। যেদিন শুনুম এই 2টার বাচ্চা হয়ে গেছে গা, এরা সুস্থ, ওই দিন আমি বাড়িতে যাবো, এর আগে আমি যাব না। এই দেখেন, আপনি
আপনার লাগে না কথা কওয়ার সময় আমার কাছে নাই। আপনার কইছি না এই বাগান থেকে চলে যান। আপনার জন্য আমাকে বাড়ির মানুষের হাঁটা চলা কষ্ট হয়ে গেছে। কেন আমি কোনো ক্ষতি করছি? আর আমি তো কাপড় চোপড় পরে পড়ছি। আমি কি উলঙ্গ পাগলা বাবা না ল্যাংটা বাবা? কও কার সাথে কি কইতেছি? আমি তো আপনাকে কিছু কই নাই। খালি কইছি যে আপনি একটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ যদি বাড়ির সামনে এরকম করে বসে থাকে, বাড়িতে তো মহিলাজন আছে, তারা কি বাইরে বেরোতে পারে? না, মহিলা আছে ঠিক আছে, মহিলাদের প্রতি আমার লোভও আছে। একটা কথা জিজ্ঞে, কি জিগাবেন কোন? তোমার বিয়ে শাদী হয়েছে নি? বিয়ে শাদী হয় নাই, কিন্তু ঠিক হইছে 6 মাস পর বিয়ে হবে। ওটা বাদ দাও, যত টাকা ক্ষতিপূরণ লাগে আমি দিমু। তুমি আমার লগে এখানে থাকো না, আমার ঘরে চলো। কি? 6 মাসের লাগে। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি দেখে আপনি যা মন চায় তাই কইবেন? এই দেখেন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়ি থেকে আমার আব্বার ডেকে নেমু। জান এখান থেকে, জান কইছি। টাকা পয়সা লাগলে দিমু, অসুবিধা কি? তার মানে আপনি টাকা পয়সা গরম রেখাইতেছেন? আমার বাপের কি কম আছে? হ্যাঁ, আমার বাপের কি কম আছে যে আপনার কাছ থেকে টাকা নেতা আপনার কাছে বিয়ে দিতে হইব? ওরে আবার ফোন আইবার সময় পাইল না, দাঁড়ান। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো বলো। কি বাচ্চা হয়ে গেছে? একটা না দুটোটা? দুটোটা ডেলিভারি খালি ক্লিয়ার? ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে? ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না, আমি আইতাছি। আপনারা থাকতে হইব না, আপনারা আমার কোনো দরকার নাই। আমার দুটোটা বাচ্চা হয়ে গেছে গা। এখন আমি আমার বিবিদের কাছে চলে যাব। ওদের পেট উঁচা ছিল, নেশা হয়ে গেছে, পাটাস করি পেট ছোট হয়ে গেছে। জান, তাহলে তো আমার বিদায় হইলো, যান এখন যান। ঠিক আছে, আমি বাবা হতে চলছি। বাবা রে বাবা কারে দিলা, আসে একটু গোলাগুলি করি। আপনি সাহস দিকে বাঁচেন, আপনি বাবা হইছেন না? আপনার তো আনন্দে থাকা উচিত। যান আপনার বোনের কাছে যান। যাইতে আছি। বুড়া মানুষ দেখছি, কিন্তু এইরকম বুড়া মানুষ দেখি নাই। রাস্তাঘাটে মায়া মানুষ দেখে কলাকলি করতে মন চায়। কই এই দুজনে ঘুমাও গা, বাচ্চা কই? এই উর্মি ফুল উঠো, বাচ্চার বাপ চলে এসেছে, আবার ধরতে হবে। উঠো। ও কি চলে আইছি, বনবাস থেকে চলে আইছি, ফোন পাইয়া লগে লগে বাচ্চা দুটো আমার কোলে দাও। ও কি তুমি বনবাস থেকে চলে আইছো? আমার বনবাস শেষ, যে শুনলাম তোমাকে দুজনের বাচ্চা হয়ে গেছে, আমার বনবাস খাটা শেষ, আমি চলে আইছি। এখন আমার বাচ্চা দাও। এই এই তুমি আমার বাচ্চাকে হাত দিতেছো কেন? তোমার বাচ্চারা তুমি দাও। এ তোমার বাচ্চারে তুমি দাও মানে? মোর বাচ্চারে তো মুই দিতে আসি। উল্টা পাল্টা কথা কবে থেকে শিখছো? আমার বাচ্চারা আমার দাও। আ কাহিনী শুরু হইছো। এ সামনি তত্তুরি দে, মোর বাচ্চা মোরে দে, দে বলতে আসি। আহাও, এই যে মোর বাচ্চা, এই ধরো কোলে লইয়া ফারান্ডা জুড়াও। থামো। জীবনেও না, এই বাচ্চা আমার। এই দোনোটার অত্যাচারে অনেকদিন পরে বনবাস থেকে আসি, আবার চলে যাবো। আমার কথা হলো দুইজনে দুইটা বাচ্চা, দুইটা একসাথে আমার দাও। আরেকটা বাচ্চা কই? এই যে এই যে এই বাচ্চাটা মোর। তুমি আইয়া দেখছো না মোর পাশে হয়ে আছেলে? হ্যাঁ, এটা তো মোর বাচ্চা। এই ছোট মাথারি, তাহলে তোর বাচ্চা কই? আরে ও তোমার উল্টা পাল্টা কথা বুঝাইতেছে। এই বাচ্চা আমার। তুমি আমার বাচ্চা নিয়ে এরকম গিলটি খেলতেছো কেন? তোমার সমস্যাটা কি? কইলি এই বে তোর, হাই ওর পরে এই বাচ্চারে মুই দুধ খাইছি। জি না, ওর পরে এই বাচ্চারে আমি দুধ খাওয়াইছি। হাই আরে জিগাও। ও কি কথা কইতে পারে? আরে জিগামু। এহাও, তোমার এই ছোট বউ কিন্তু দুনিয়ার শয়তান। পেটে পেটে দুনিয়ার শয়তান, মিথ্যা কথা কয়। এই। জিগাও যে বাচ্চা কি হইছে? এই হাসা করি কও, এই বাচ্চা কার? একটা সত্য কথা কর না, দোনোটার খবর আছে। বিশ্বাস করো, আল্লাহর কসম লাগে এই বাচ্চাটা আমার। না, ও মিথ্যা কথা কইতেছে। আল্লাহর নাম লইও মিথ্যা কথা কইতাছে। মুই মোর বাপ মার কসম করে কইতেছি, এই বাচ্চা মোর। এই দুজনে কসম খাইতেছ, অথচ বাচ্চা একটা, দুজনে মালিক হইতে চাও। আমি তো কিছু বুঝলাম না, আসলে বাচ্চা কার? সত্য করি কও। মোর বাচ্চা। আমার বাচ্চা। মোর মন্ডাই বলতে আছে ওর বাচ্চা চোরে লইয়া গেছে। ও তো ঘুমাইলে আর উঠ ঠায় না, উঠ দিক ঠায় না, কারিয়ে লইয়া গেছে। একটা বাচ্চা দিককে রাখতে না, শয়তান বেডি। না না না, বিশ্বাস করো, দেখো এই বাচ্চা আমার। আমার মনে হয় কি এইখানে ওরই কোনো কারসাজি আছে, আমারে তোমার কাছে খারাপ বানানোর লেগে এরকম করতেছে। আচ্ছা, এই বাচ্চাটা আমার কাছে দাও, এই পরে ডিসিশন নিচ্ছি, দেখে দাও। এই ধরো। কার বাচ্চা? না, এই হরিণ। আচ্ছা, আমার কাছে। তুমি যদি বাচ্চা নেওয়ার দরকার হয় আমার কল দিবা। আচ্ছা, এই দেখ আমার কাছে দেখ, আমি পরে ডিসিশন দিচ্ছি কার বাচ্চা। আস্তে কানবি কিন্তু। বোঝা যাবে না? কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না। দেখছো মোল্লার চেহারা তোমার লাহার চেহারা হইছে না? চেহারা তো মিল আছে, কিন্তু হ্যাঁ, মোল্লার নাকটা খারাপ। এই শালার মাথারি, বাচ্চা তোর, তুমি চাও তো কসকার? আল্লাহর কসম কইছি না এই বাচ্চা আমার। এ সামনে চুলের মুড়ি টাইম নিয়ে কাল হিরে হেলাম মানুষ তিন। তোর বাচ্চা তুই পয়দা করছো? আই এই না, আমি পয়দা করছি, তুই পয়দা করছিস। এই, মানে লুকায় রাখো। এই দোনোটা থামবি। এই মাথারি, বাচ্চা কয় হে, তুই কে দাবি করছ? আবার একবারে বাচ্চাও না ছাড়ি মাইরে আলাম। এই যে তোমরা সত্যি করে কও, এই বাচ্চার মা কেডা, তুমি না তুমি? আমি। হ্যাঁ, এই বাচ্চার মা আমি। কাহিনী কাহিনী চলবে না। বিচারক সাহেব, এই বাচ্চার মা আমি।
এই বাচ্চাটা 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, তারপর পৃথিবীতে আনছি। এখন কইতাছে এই বাচ্চার মা নাকি ও। কাহিনী চলবে না, হ্যাঁ? বিনা পরিশ্রমে বাচ্চার মা হইয়া গেছো, হ্যাঁ? এই বাচ্চা জন্ম দেওয়ার সময় কি জন্ম দেওয়ার আগেও জন্মের কষ্ট করছি মুই। এই বাচ্চা যে সময় পেটে আসলে ডাক্তারে বলছে ফল মূল পুষ্টিকর খাবার খাওয়ার কথা, কিন্তু মুই কিচ্ছু খাইতে পারি নাই। এই এর লিগে এই বাচ্চা হুক না কিটকিটে হইছে। আর তোমার বাচ্চা, তুমি তো ফল মূল সবকিছু জোলার গেলা গেলছো। তোমার বাচ্চা যদি হইতে হেলে তো মোটা তরতাজা হইতে। এই থামো না, এনে মাথা পর বসে ডিসিশন নিব। আপনি ক্লিয়ার করেন, দুইটা ক্লিয়ার করেন বাচ্চা কার। আমি কেমনে ক্লিয়ার করবো হারুন, আমি তো কিছুই বুঝতাছি না। কেন আপনি অ্যাকশনে যান? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা আমি একটা করতেছি, কোনো সমস্যা নাই। এই ব্যবস্থা নেওয়ার পরে একবারে সঠিক প্রমাণ বাইরেব যে আসলে এই বাচ্চার মা কেডা। এই তো, হ্যাঁ? এই তো আপনার মাথা তুমি পর। কোনো টেনশন করো না হারুন, আমি আছি। আর আজীবন মনে করো যে তোমাকে বাড়িতে যে যাই ঝামেলা হয়েছি সব মীমাংসা করছি, আমি বিচার করছি। আমি আমার ভবিষ্যৎ বংশধর দরকার, আমার বাচ্চা দরকার, এই বাচ্চা আমার। হ্যাঁ। প্রমাণ করে দেন এই দুই মাতার কেয়ার বাচ্চা, এটাও প্রমাণ করে দেন। ঠিক আছে, তুমি কোনো টেনশন করে নাই। এ আজাদ পালোয়ান, আবার ভালো আনকেন, হ্যাঁ? মারামারি হবে নাকি? আহা না, ওরে আমার একটু দরকার আছে। আজাদ পালোয়ান, ভালো আন কেন, মারামারি হবে? আহা চুপ থাকো তো, বেশি কথা কও না। আজাদ পালোয়ান, একটা দাও নিয়ে আসো বড় করে। দাও কেন মাতবর সাহেব? আজাদ পালোয়ান, আপনার মতো খারাপ ধরেন। এই যে ভালো আনা আছে, দাও দাওটা দাও। তা দিয়ে কি হইবে? এই দাও দিয়া মাছ কাটবেন? এই মাঝখান দিয়া বাচ্চাটা ভাগ করবো, ভাগ করে অর্ধেক টানে দিমু আর অর্ধেক তোমারই দিমু। হ্যাঁ, এইটাই ভালো হইবে। ঠিক আছে, এককালে উচিত বিচার করছেন। এইবারই আপনি এককালে কার্যকরী একটা বিচার করছেন। ঠিক আছে, আপনি কাটেন। না না মাতবর সাহেব, আমি কই কি এই বাচ্চাটারে আপনি মাইরেন না, এই বাচ্চাটারে ওর কাছেই দিয়ে দেন। আমি তারপরেও তো আমার বাচ্চাটারে দূর থেকে দেখতে পামু, ও তো দুনিয়াতে বাইসা থাকবো। এই বাচ্চার আমার কোনো দরকার নাই। হারুন, তুমি কি বুঝতে পারছো কিছু? বুঝে গেছি। এটা 40 বছর আগের ঘটনা, এক রাজা বাসার ঘরে ঘটছিল। সেই কাহিনীটাও আমি জানি। আচ্ছা। আর আপনি ওই কাহিনী দিয়েই বিচার শুরু করে গেছে। হ্যাঁ। এটা অরিজিনাল মা পাওয়া গেছে। পাওয়া গেছে না? হ্যাঁ, এটা হলো অরিজিনাল মা, ছোট বেবি। আর এই মাথারি হলো ডাইনি। হ্যাঁ। এই মাথারির বিচার করেন। এই তুমি এখন সত্যি করে কও, এত বড় নাটক কেন করছো? কি নাটক করছি? বাচ্চা তো মরেই। এই মাথারি এখন তালাক দিমো, সত্য কথা কও, তালাক দিমো না। না না, তালাক দিও না, মুই বলতে আইছি। বল। আসলে ঘটনা হয়েছে কি, মোর তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। এই লেগে তুমি মোর উপরে রাগ করে তুমি আরেকটু বিয়ে করে লই আইছো। মুই তো আরে মানতে পারি নাই। হ্যার পর কয়দিন পর যাইতে না যাইতেই ও শুনছি ও প্রেগনেন্ট, ও পোয়াটি হয়ে গেছে, ও বাচ্চা দেবে। এই তো মোর মনের ভিতরে শয়তানে লাড়া দিয়ে উঠছে যে ওর পেটে বাচ্চা, ওর যদি বাচ্চা হয় তাহলে তো মোর আদর ভালোবাসা কমে যাইবে। এই এর লেগে মুই প্ল্যান করছি, তোমারে বলছি যে মুইও প্রেগনেন্ট, মুইও বাচ্চার মা হমু। হ্যারপর তুমি তো চলে গেলা বনবাসে। হ্যারপর যখন বাচ্চা এই পৃথিবীতে আইলে ওরে মুই একটু ঘুমের ওষুধ খাই দিছি। হ্যারপর যে দাইমা হ্যাঁ মুই কিছু টাকা দিয়ে দিছি, বলছি যে বলবেন না, বলবেন যে ওর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। এই বলছি যে এই বাচ্চা বাহ, পুরা সিনেমার কাহিনী বলছিলাম না, পুরা ফিল্মের কাহিনী। ও সাথে ভাই সম্পা করে কি করছে, 7 বাড়ি লুকা লাইছে, সম্পা পরে কাজ ধরে ধরে কাঁদছে। এই হলো কাহিনী, বুঝছেন? এই মাতারি গেটাও তোরে তালাক দেবো, যা বাইরো। মোর ভুল হয়েছে, মনে মাফ করে দাও, শেষবারের মতো মোরে আরেকটা সুযোগ দেও। এখন যদি ছোট কিনি তোমার ক্ষমা করো তাহলে ক্ষমা আছে, নাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। ফুল, মোর ভুল হয়ে গেছে, তুমি মোরে মাফ করে দাও, আর কখনো এরম হইবে না। সিসি বাবু, তোমারে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। আমি তো তোমারে কোনোদিনও সতীনের চোখে দেখি নাই, আর তুমি আমার এত বড় একটা ক্ষতি করে দিলা। যাক, ভালো করছো, আমি তোমারে মাফ করে দিছি। তোমার প্রতি আমার কোনো রাগ নাই। তবে একটা কথা মনে রেখো বাবু, এই বাচ্চাটা আজ থেকে আমার একার না, আজ থেকে আমাকে দুইজনার। সত্যি বলতে আছো? হেলে ধরো, দুইজনে কোলে লইয়ে বাড়ি লইয়ে যাই। আহো, খারাই এসো কে? চলো। তুমি কোলে নাও।